তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন থেকে ব্লগ দেওয়া হয় না, ভাবলাম আজকে এখান থেকে শুরু করি। তো এখন আমি রান্না করছি, তো কী রান্না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো এবং সারাদিন আরও কী মজা হয়। আমাদের বাড়িতে আজকে অনেক গেস্ট আসার কথা আছে, তো তারা আসবে এবং বিকেলে ঘুরতেও যাবো। তো কী হয় সারাদিন আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে 10:30, তো সকালের খাওয়া দাওয়া শেষ। এখন আমি রান্না করছি, কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো মাংসটা কষাচ্ছি, তো গ্রেভি সব পেঁয়াজের পেস্ট অল্প দিয়েছিলাম, পেঁয়াজ কুচি করে দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সবটাই দিয়েছি। দিয়ে এখন মাংসটা কষাচ্ছি। এখানে আলু ভাজা আছে, এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি, তারপরে দিয়ে দেব। এখন কষছে। আর রান্না হয়েছে আমাদের এখানে মাছের ঝোল আছে, মাছের ঝোল রান্না হয়েছে, এখানে ভাত আছে, আলু কী রান্না হয়েছে, আর টেবিলে এখানে স্যালাড কাটা আছে। আর কী রান্না হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো সাথে তো মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখো। আর আমি ভয়েসটা কন্টিনিউ করতে পারলাম না, আমি পরে ভয়েস দিচ্ছি। দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি তো প্রথমেই বললাম যে আদার পেস্ট, রসুনের পেস্ট যা যা থাকে, তোমার জিরে, ধনিয়ে, তারপর লঙ্কার পেস্ট সব কিছু দিয়ে আমি ভালো করে কষাচ্ছি মশলাটাকে। এবং আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এবার মশলাটা কিছুক্ষণ কষাবে, তার জন্য ওয়েট করছি। তার জন্য এখন ম্যারিনেট করা মাংসটাও ছিল, মাংসটাও আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একবারে তারপরে আমি কষাবো, তোমরা দেখতে থাকো। তারপরে আজকে আরও অনেক 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 মজা হতে চলেছে। আমার দিদি, আমার বোন এবং আমার পুচকু একটা, মানে আমার দিদির মেয়ে একটা পুচকু, সবাই আমাদের বাড়িতে আজকে আসবে। তার জন্যই এই মাংস রান্না, আর আমি স্পেশালি রান্না করছি তার জন্যই। তো তোমরা দেখো যে তোমাদেরও কেমন লাগছে দেখে সেটা জানিও। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা আমাকে প্লিজ কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর আমি অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি, তো দেখে তোমরা বলো যে কেমন হয়েছে, কতটা তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো, সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তবে দেখো মাংসটাকে আমি যথারীতি ভালো করে কষাচ্ছি, যেহেতু মাংস দেওয়া হয়ে গেছে, পাঁঠার মাংস রান্না হচ্ছে। মাংস রান্নার একটা পদ্ধতি এটাই হচ্ছে, বারবার ঢেকে ঢেকে রান্না করা, মানে ঢাকছি আবার খুলছি, দেন কষাচ্ছি, তারপরে আবার ঢেকে দিচ্ছি। তো এইভাবে কষিয়ে কষিয়ে আমি রান্না করছি, যেহেতু পাঁঠার মাংস ভালো করে না কষালে ভালো লাগবে না, একটু কষা কষাই করবো, আমি অত বেশি ঝোল রাখবো না। তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে একটু কালারটা ভালো আসে। তারপরে আমি কসুরি মেথি একটু নিয়ে হাতের মধ্যে, সেটাকে হাতের মধ্যে একটু ঘষে নিয়ে তারপরে আমি সেটাও দিয়ে দেবো। দিয়ে আমি তারপরে ভালো করে সেটাকেও মিক্সড করে নেব। দেখো আমি কসুরি মেথিটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো আমি এখন কষাচ্ছি, ভালো করে কষাবো আবার এটাকে। আর কাসুরি মেথি দিলে যারা তোমরা মাংস তো দাও, বা মাংস তো দেওয়া যায়, তারপরে তোমার পনিরের সবজিতে দেওয়া যায়, যারা দাও তারা জানো নিশ্চয়ই এটার ফ্লেভারটা এতটা সুন্দর, মানে গন্ধেই মনে হয় যে খেয়ে নিই, পুরোটা গন্ধেই খাওয়া অর্ধেক হয়ে যায়। তারপরে আমি আবার ঢেকে দিলাম, আবার ঢেকে দিয়ে আমি আবার রান্না করছি, যেহেতু পাঁঠার মাংস একটু রান্না করতে টাইম লাগে, বারবার ঢেকে দিয়ে বারবার করে কষাচ্ছি এবং রান্না করছি। তারপরে দেখো আমি পুরোটা কষিয়ে নিচ্ছিলাম এবং তোমাদের সাথেও দেখাচ্ছিলাম খুন্তির মধ্যে তুলে তুলে। তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপরে আমি একটু কষাচ্ছিলাম মাংসটা, দেখতে থাকো। তারপরে অনেকটা সময় হয়ে গেছে, তারপরে আমি ঢাকনাটা খুলে দেন আবার নাড়া দিয়ে দিচ্ছিলাম এবং একটু বকর বকর করছিলাম। আমি সেই বকর বকরটা তোমাদের সাথে অ্যাড করতে পারলাম না, কারণ হচ্ছে একদিকে কিচেন চিমনি ছিল, তার শব্দ এবং আরও কিছু শব্দ ছিল বাইরে, তো তার জন্য আমি ভাবলাম যদি কপিরাইট হয়ে যায়, তার জন্য আমি ভয়েসটা পরেই দিচ্ছি। তবে মাংস কষানি আমার অলমোস্ট শেষ। তারপরে আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটাকেও আমি দিয়ে দিলাম। তোমরা যারা মাংস রান্না করো, তোমরা যারা রান্না করতে জানো তারা তো জানো, এবং যারা ভাবো যে নতুন নতুন রান্না করছো, রান্না শিখছো, তারা কিন্তু অবশ্যই পাঁঠার মাংস কষিয়ে নিয়ে তার মধ্যে গরম জল, ফুটন্ত গরম জল ঝোলটার মধ্যে দিয়ে দেবে, তাহলে মাংসটা একটু বেশি ভালো সুস্বাদু হবে।
এবং আমিও তাই করেছিলাম, জলটা অ্যাড করে দিয়েছিলাম গরম জল। এবং আমার মনে হচ্ছিল যে আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে ঝালটা একটু কম লাগছিল, কারণ পাঁঠার মাংস একটু যদি ঝাল না হয় তাহলে আবার ভালো লাগে না। তো ঝালটা কম মনে হচ্ছিলো, তাই আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম এবং তার সাথে আমি গরম মশলা বেটে নিয়েছিলাম। আমি অনেকে থাকে গরম মশলা পাউডার দিয়ে দেয়, বাট আমি পাউডারটা ইউজ করি না, কারণ পাউডারটার থেকে আমার মনে হয় যদি বেটে দিই শিলনোড়াতে তাহলে বেশি স্মেলটা ভালো লাগে। তার জন্যই আমি শিলনোড়াতে বেটে নিয়ে তারপরে আমি ঝোলের সাথে অ্যাড করে দিয়েছি। দেখো আমার অলমোস্ট মাংস রান্না প্রায় হয়ে এসছে, আর আমি গন্ধটা শুকিয়ে নিলাম। দেখো দেখে বলছি না, দারুণ গন্ধ বেরিয়েছে, কারণ কাসুরি মেথি দেওয়া হয়েছিল, প্রচুর সুন্দর গন্ধ বেরোয়। তো আমার মাংস রান্না অলরেডি শেষ। তো আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম কি সুন্দর, অত বেশি কষাও রাখিনি, অত বেশি গ্রেভিও রাখিনি, মানে মোটামুটি। যেহেতু আমাদের ডাল রান্না হয়েছিল, মাছের ঝোল রান্না হয়েছিল, আরও ভাজা ভুচি আরও অনেক কিছু রান্না হয়েছিল, তো আমি মাংসটা সেই জন্য আর ঝোল করিনি, একটু কষাই করেছিলাম। তো ওরাও চলে আসবে, আমাকে ফোন করছিল, তো আমি তো এদিকে পুরো রান্নাঘরে বিজি। তারপরে মাংসটাকে আমি বেড়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করার জন্য সুন্দর করে একটা গামলাতে রেখে তারপরে আমি ভালো করে রেখে দিয়ে তারপরে তখন গ্যাস ওভেনটা জানোই তোমরা সবাই, আমাদের মেয়েদের কাজই হলো রান্নার পরে অবশ্যই রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, সেটাই করছিলাম আমি। গ্যাস ওভেনটাকে মুছে নিচ্ছিলাম, যেহেতু গ্যাসের মধ্যে এক গ্যাসে রান্না করলে আর একটার মধ্যে ছিটে যায়, তো তার জন্য রান্নার পরে আমি মুছে নিচ্ছিলাম ভালো করে। দেখো ভালো করে আমি মুছে নিচ্ছিলাম সুন্দর করে, হচ্ছে গ্যাসের যে ঝিকগুলো এবং গ্যাসের উনুনের পুরোটাই আমি ভালো করে মুছে নিচ্ছিলাম। তারপরে আমার মোছামুছির পালা প্রায় শেষের দিকেই। তারপরে মোছামুছি করে আমি স্নান টান হয়ে যাব, তারপরে ওদেরকে খেতে সবাইকে দিয়ে দেবো। ওরাও প্রায় চলে এসছে, আমাকে বলছিল, আর ওদেরকে আমি যে ওদিকে ক্যামেরাটা নিয়ে যাব সেটা আর পসিবল হয়নি, কারণ আমাকে একাই ভিডিও করতে হয়, একাই ক্যামেরা ধরতে হয়। আমার ধরার বাড়িতে তেমন লোক নেই যে আমাকে ক্যামেরাটা ধরে দেবে, তো আমি ক্যামেরাটা সেট করে নিয়ে আমি এভাবে ভিডিও বানাই। আর আমার বেশি ভিডিও দেওয়াও হয় না, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার ব্লগ ভিডিও, বড় ভিডিও দেওয়া হয় না, কিন্তু এখন থেকে চেষ্টা করব যে আমি ডেলি ব্লগ এবং আমি যেখানে ঘুরতে যাই, যেটা করি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে দিদি ভাই যে একটু প্লিজ তুমি বড় ভিডিও দাও, ব্লগ দাও, তো আমি তাদের জন্যই। আর আমারও খুব আলসামো, খুব ল্যাপখোর, আমি ভিডিও করে রাখি বাট এডিট করতে খুবই আলসামো। তারপর দেখো সবাই মিলে আমরা যথারীতি রেডি হয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো দিদি, তারপরে হচ্ছে বোন, তারপর ভাস্তি, তাদের মেয়েরা সবাই মিলে আমরা পার্কে চলে আসি। এই দেখো পার্কের মধ্যে এত ভালো লাগছিল বিকেলবেলায় পার্কে এসে। তারপরে দেখো এই ভাস্তির মেয়ে, তারপর দিদির মেয়ে সবাই এই স্লিপারটাতে উঠছিল এবং ওরা অনেক খেলছিল, মজা করছিল, আর আমরা ওদেরকে যথারীতি সাহায্য করছিলাম। তো দেখো এইভাবে আমরা খুব মজা করেছি পার্কে সেদিন। আর সবাই মিলে চলে গেছিলাম বিকেলে। ওরা এসেছিলো, আমি যখন গ্যাস মুছছিলাম তখনই ওরা চলে এসছে এবং ওরা এসে বসেছিল। তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে আর ওই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, বুঝতেই পারছো একা নেওয়া হয়নি। তারপরে আমি সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম, সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখন। তো আমরা সবাই যথারীতি পার্কে চলে আসলাম এবং পার্কে পুচকোগুলো খুবই মজা করছিল, খেলছিল। তো আমরা এদিকে ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, সন্ধ্যা হয়ে গেল। চলো এখন আমরা আমাদের কোচবিহারের যে মদনমোহন মন্দির, সেই মদনমোহন মন্দিরে আমরা এখন যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা আর টোটো নিয়ে নিই, আমরা সকলে বললাম যে চল তাহলে আমরা হেঁটেই চলে যাই, সবাই গল্প করতে করতে চলে যাব। তো আমি, দিদি, বোন এবং বৌদি, ভাস্তি সবাই মিলে একসাথে আমরা গল্প করতে করতে বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে যাব মদন বাড়িতে। এবং মদনমোহন বাড়ির সৌন্দর্য তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো, আমি রাসমেলার ব্লগ করেছিলাম, সেখানে তোমরা দেখেছো, তখন তো প্রচুর ভিড় ছিল। আজকে তোমরা পুরোটা ভালো করে দেখে নিও যারা দেখোনি এবং যারা আমার বাইরের থেকে ব্লগটা দেখছো। তারপরে দেখো মদনমোহন বাড়ির সামনে রাস্তা দিয়ে খুব সুন্দর ফুলের এখানে শপ আছে। তো আমি ফুলের শপগুলোকেও দেখাতে যাচ্ছিলাম, কারণ এখানে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। আমার তো দেখে একদম চোখটা ভরে যাচ্ছিল, এত সুন্দর ফুল। আর সন্ধ্যের টাইমে ফুলের গন্ধগুলো একদম ছড়িয়ে যাচ্ছিল পুরো। কথা বলতে বলতে বকবক করতে করতে অলরেডি আমরা মদন বাড়ির ভেতরে ঢুকে পড়েছি। দেখো এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মদনমোহন বাড়ি। তারপর এই মদনমোহন বাড়ির ভেতরে আমরা ঢুকে পড়ি এবং সবাই দেখি যে অলরেডি সবাই বসে আছে, সন্ধ্যা আরতি শুরু হবে। তো তারপরে আমরাও যথারীতি ঠাকুর প্রণাম করে, মদনমোহন দেবকে প্রণাম করে আমরাও চারিদিকটা ঘুরে দেখছিলাম। আমি একটু ক্যামেরা বন্দিও করছিলাম।
কে কী করছে না করছে সকলে এসে সবাই বসে পড়েছে নিচে। তো আমরাও যথারীতি এখানে দাঁড়িয়েছিলাম, বসার জায়গা পাইনি। তারপরে দেখো দুটো পুচকুকে দেখলাম যে ওরা কি কিউট না, খুব ভালো লাগছিলো আমার দুটো পুচকুকে দেখে। তারপরে আমরা দুজনে মিলে আমরা সবাই মিলে আবার ক্লিপ নিচ্ছিলাম কিছু। তারপরে আবার ওখানে আরতি শুরু হয়ে গেছিলো। আমার দিদি দেখো প্রচুর মন দিয়ে প্রণাম করছে, জানি না ও ভগবানের কাছে কি চাইছে এত। হ্যাঁ, আমার গলাটা একটু প্রবলেম আছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে আমার। যাই হোক, তারপরে আমরা মদনমোহন বাড়ির পাশে আমাদের বৈরাগী দিঘি আছে, সেখানটায় আমরা বসে হচ্ছে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। দেখো দিঘির চারিদিকটা এত সুন্দর লাইটিং ডেকোরেশন করেছে, তো মনটা একদম ভরে যায়। সেখানে একটা মিউজিকও ছিল, সফট মিউজিক চালিয়ে দেয়, সেটা শুনতে শুনতে উপভোগ করছিলাম এই সন্ধ্যাকালীন সুন্দর দৃশ্য। তো আমরা ওখানে বসেছিলাম সবাই মিলে, এবং আমি একটু সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিলাম যে তোমাদেরকে দেখাবো। জলটা ভাবছিলাম ধরবো, বাট আর ধরতে পারিনি, ভয় পাচ্ছিলাম যদি ভিজে যায় জামা কাপড় বা আমি পড়ে যাই স্লিপ কেটে। তারপরে আমি অত দূর গিয়ে তারপরে চলে এসেছি। তো সবাই এখানে বসছিলো, যেহেতু পুচকুগুলো এত দৌড়াদৌড়ি করেছে, হাঁপিয়ে গেছে পুরো, ওদেরকে ওদের মারা খাওয়াচ্ছিল। তারপরে দেখো বাড়ি যাওয়ার পথে আমাদের মদনমোহন বাড়ি থেকে বেরোনোর পথে একটা মন্দির পড়ে, সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। সেই মন্দিরের ক্লিপও আমি কিছু নিয়ে নিই, খুব সুন্দর। এখানেও আরতি হয়েছিল এবং এখানে পুচকুগুলো ঢুকে সমস্ত ঠাকুরকে প্রণাম করছিল। তো আমরাও প্রণাম করলাম, মায়ের দর্শন করলাম, মা কালীর মূর্তি, খুব ভাল লাগলো। তারপরে যথারীতি আমি একটু ডান্স করছিলাম, ওখানে মজা করছিলাম আমার দিদির সাথে। তো দেখো এইভাবেই আমাদের সারাদিনটা আজকে শেষ হলো। কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ